একদিন এক ইংরেজ ভদ্রলোক স্বামী বিবেকানন্দকে বললেন, আপনি কেন ভদ্রলোকদের মতো পোশাক পরেন না? স্বামীজি হেসে উত্তর দিলেন, তোমাদের দেশে ভদ্রলোকের পরিচয় হয় পোশাকে, কিন্তু আমাদের দেশে ভদ্রলোকের পরিচয় হয় চরিত্রে। এর থেকে শিক্ষা পাওয়া যায়, সত্যিকারের ভদ্রতা পোশাকে নয়, চরিত্রেই প্রকাশ পায়। আমরা স্ত্রীলোককে নীচ, অধম, মহাহেয়, অপবিত্র বলি। তার ফল আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র। আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিতা নয় বটে, কিন্তু তারা অনেক বেশি পবিত্র। 500 পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে 50 বছর লাগতে পারে, কিন্তু 500 নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা করা যেতে পারে। ভারতীয় নারী শক্তির চরিত্র, পবিত্রতা ও আত্মশক্তির ওপর এমনই অপরিসীম আস্থা রাখতেন স্বামী বিবেকানন্দ। একবার স্বামী বিবেকানন্দকে একটি বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল বক্তৃতা দেওয়ার জন্য। কিছু দুষ্টু ছাত্ররা ঠিক করলো তাকে একটু অপ্রস্তুত করবে। তারা বোর্ডে লিখে দিল, গড ইজ নোহোয়্যার, মানে ঈশ্বর কোথাও নেই। স্বামীজি ক্লাসে ঢুকে লেখাটা দেখলেন। মুখে একটুও রাগ নয়, বরং মৃদু হাসি। চক হাতে নিয়ে তিনি শুধু একটি লেটারের স্থান বদল করে দিলেন। হোয়ারের ডাব্লিউটা তিনি সরিয়ে দিলেন নোয়ের পরে। এবার বোর্ডে লেখা দাঁড়ালো, গড ইজ নাও হিয়ার, মানে ঈশ্বর এখন এখানে। শ্রেণীকক্ষ মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। ছাত্ররা বুঝল, বিশ্বাসের চোখ দিয়ে দেখলেই ঈশ্বর সর্বত্র বিরাজমান। এই গল্পটি আমাদের শেখায়, ভাবনার দৃষ্টিভঙ্গি বদলালে ও ঈশ্বরের ওপর বিশ্বাস রাখলে ওটা দেখ কি করছে তোজো। কি হচ্ছে? পুলিশ না, পুলিশ না। আমার জলাইনটা